নাও শুরু। জয় মা তারা, আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আগামী 21শে ভাদ্র এবং 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণ চন্দ্র গ্রহণ। এই পূর্ণ চন্দ্র গ্রহণটা শুরু হবে হচ্ছে রবিবার রাত্রি 9:58 থেকে স্টার্ট হবে। এই পূর্ণ চন্দ্র গ্রহণটা থাকবে 3 ঘন্টা, মানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টার মধ্যে কিন্তু এই চন্দ্রগ্রহণটা, 1টার আগে চন্দ্রগ্রহণটা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে এবং সামগ্রিক ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়েছে। এবং এই চন্দ্রগ্রহণে আপনারা কি কি করবেন, বয়স্করা কি করবেন, যারা মানে অন্তঃসত্ত্বা মা আছেন, যাদের প্রেগন্যান্ট আছে, মানে তারা কিভাবে চলবেন, এই চন্দ্রগ্রহণে আপনাদের কি কি কাজ আছে, কি কি আপনারা আহার করতে পারবেন, কখন আহার করতে পারবেন না পারবেন, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে। যারা হচ্ছে মাতৃগর্ভ ধারণ করে আছেন তাদের একটা কথা বলবো, এই দিন আপনারা কিন্তু কোনো প্রকারের মাছ বা শাকসবজি কাটাকাটি করবেন না। এই 7ই সেপ্টেম্বর রবিবার আপনারা কোনো জিনিস কিন্তু কাটাকাটি করবেন না, এবং কোনো জিনিস কাটাকাটি করতে যাতে আপনার হাত না কেটে যায় বা পাতে কোনো রকম চোট না আসে, সেই দিকটা খেয়াল দিতে হবে। এবং আপনারা যারা যারা অন্তঃসত্ত্বা আছো, মানে যারা হচ্ছে মা হতে যাচ্ছ, তারা কিন্তু কি করবে, এই দিনটা হচ্ছে কোনো রকম ননভেজ খাবার খাবে না এবং কোনো রকম মশলা জাতীয় খাবার খাবে না, এবং খাবারটা আপনারা রাত্রির 8টার আগে কিন্তু রান্না করা খাবার আপনারা খেয়ে নেবেন। এবং রাত্রির 8টার পরে রান্না করা খাবার খাবার পরে আর কিন্তু কোনো খাবার রাত্রেবেলা আপনারা আহার গ্রহণ করবেন না, তাতে আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবং বৃদ্ধ মানুষ যারা আছেন তারা তো নিশ্চয়ই জানেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ লাগলে কি কি কাজ না করতে হবে, এবং গ্রহণের সময় কোনো জিনিস কাটাকাটি করলে চলবে না। এবং যারা মাতৃগর্ভ ধারণ করে আছেন তারা কিন্তু এই চন্দ্রগ্রহণের দিন সারা দিনটাই হচ্ছে, এই গ্রহণ লাগাকালই কিন্তু পুজো পাঠ কিছুই করা যায় না, একমাত্র তন্ত্র ক্রিয়াই চলে। তন্ত্র ক্রিয়া ছাড়া আর কোনো পুজো পাঠ কিন্তু এই গ্রহণের সময় চলে না। কারণ এই গ্রহণের সময় আমার মতন যত তান্ত্রিকরা আছে, এই গ্রহণের কিন্তু অশুভ কাজ কিছু করবে। সেই জন্য হচ্ছে এই যারা হচ্ছে মাতৃত্ব গর্ভ ধারণ করে আছেন, মানে অন্তঃসত্ত্বা আছেন, তারা কিন্তু চেষ্টা করবেন রাত্রি 8টার আগে ঘরে ঢুকে যাওয়ার। তার 8টার পরের থেকে কিন্তু আপনারা ঘরের বাইরে থাকবেন না, কারণ তাতে আপনার যে গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়িতে থাকার জন্য, এবং ননভেজ খাবারটা ওই দিন খাবেন না। রাত্রের 8টার আগে আপনি খেয়ে নেবেন। তারপরে আপনারা যদি পারেন কোনো রামায়ণ, মহাভারত এইসব বা গীতা এইসবগুলো পাঠ করতে পারেন, তাতে আপনাদের কিন্তু খুব ভালো হবে এবং নেগেটিভ এনার্জি আপনার প্রতি। কিন্তু কোনো রকম ভাবে আপনারা কিন্তু চন্দ্রগ্রহণ দর্শন করবেন না। বৃদ্ধ মানুষ এবং যারা হচ্ছে অন্তঃসত্ত্বা আছো তারা কিন্তু এই চন্দ্রগ্রহণ রাত্রে না একটু গিয়ে দেখি গ্রহণটা কেমন লেগেছে বা কিরকম ভাবে আছে, এই গ্রহণ কিন্তু আপনারা দর্শন করবেন না। যাক, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করুন। এবং গ্রহণ প্রতি যদি আপনাদের কোনো কাজ যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন এবং আমাকে ফোন করেও জানাতে পারেন। নিশ্চয়ই আপনার যদি এই গ্রহণে যদি আপনার আশপাশে কোনো শত্রু থাকে, সেই শত্রুকে আপনি দমন করতে পারবেন, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।